Good afternoon, all. Today I am going to discuss valuation of goodwill on practical class 2. Okay. Now I am sharing one slide. First to read this question. তোমালোকে কোৱেশ্চনটো এবাৰ পঢ়ি লোৱা মই তাৰপিছত এইটো মেথছ কেনেকৈ সলভ কৰিব লাগে আমি আলোচনা ডিছকাশ্যন কৰিম ক্লিয়াৰ ওকে চালা মই এবাৰ বুজাই দি আছো সো ইয়াত যেটো হেডিং দি আছে ওয়েটেড এভারেজ প্রফিট মেথড এটো অলপ ভুল দি আছে তো নহব তো এবাৰ চাই লো আমি ইলাস্ট্রেশন নাম্বার 2 সুনীল এন্ড অনিল আর পার্টনার শেয়ারিং প্রফিট ইন দ্য রেশিও অফ 3:2 দুজন পার্টনার আসলে 3:2 এটো একো ইগনোর করা ইয়াত আমার এফেক্ট নহয় দে এডমিট দীপক ইনটু পার্টনারশিপ তার মানে কন্ডিশনটো কলে যে আমি ভ্যালুয়েশন অফ গুডউইল তো কেনেকে কেতিয়া ক্যালকুলেশন কৰিম দিস ইজ ওয়ান কন্ডিশন when new partner is admitted then we are going to calculate the valuation of goodwill. Now it was agreed to value goodwill at 3 years purchase on the basis of average profit of last 5 years. 3 years purchase, what is the formula of goodwill? Goodwill formula to asle valuation of goodwill equal to average profit into number of years purchase. Clear? This is a formula দিয়া আছে now profit কি দিয়া আছে so there are 5 years profit 2015 16 17 18 19 plus there are some additional information last class আমি ডিসকাশন কৰিছিলো যে কিছুমান আইটেমস আমাৰ এড হ'ব আৰু কিছুমান আইটেমস আমাৰ লেস হ'ব number 1 abnormal gain কি হ'ব it should be deducted from their profit abnormal gain ইয়াত নাহে next number 2 so মত আহিবা টিক মাৰ্ক দি লোৱা abnormal gain should be deducted minus হ'ব তাৰ মানে Number 2, expenses rupees 50,000 incurred to overhaul a machine in 1st April 2017. 2017 ডাঙৰ এটা machine, a ডাঙৰ এটা part repair কৰা হল, major repair. Remember that? Major repair means replace কৰা হল. Suppose in case you have a laptop, তোমাৰ laptopৰ ওপৰত কি হল, ওপৰে panel to change কৰিলো. Panel মানে display to change কৰিলো. It's a major repair. So it is a capital expenditure. Remember that. Number 2 is a capital expenditure. So but accountant কি কৰিলে wrongly debited to PL account now there are two types of expenses দুই ধৰণৰ expenses আছে okay number 1 expenditures are ডাঙৰ কৰি দিও বেছি ডাঙৰ হৈ গ'ল okay and then rate there are two types of expenditure number 1 capital expenditure and revenue expenditure এইবোৰ ডিসকাশন কৰা হৈছিল আগতে
revenue expenditure, capital expenditure, revenue expenditure. Capital expenditure যিবোৰ খৰচ, it is good, it is a like it is goes to balance sheet, and revenue expenditure হৈছে কি ক'ত যাব এইটো PL account and trading account, especially আমি ইয়াত PL account বুলি কৈ আছো. So in this situation কি কৰিলে, in this situation যিটো rupees 50,000 expenditure, it is a capital expenditure. Okay, but একাউন্টেন্টে কি কৰিলে, একাউন্টেন্টে ভুল কৰিলে, একাউন্টেন্টে কৰিলে কি, একাউন্টেন্টে কি কৰিলে, যাব লাগিছিলে ক্যাপিটাল এক্সপেন্ডিচাৰ, যাব লাগিছিলে ব্যালেন্স শিট, বাই মিস্টেকেন পঠাই দিলে ক'ত, পিএল একাউন্ট. ওকে, ক'ত পঠালে, পিএল একাউন্টত পঠালে. কিলে এটা মই ৰেক্টিফাই কৰিব লাগিব, কি কৰিব লাগিব, ৰেক্টিফাই কৰিব লাগিব. কোৱাচোন, পিএল একাউন্টত যেতিয়া পঠালে পিএল একাউন্ট বাঢ়িছে না কমিছে, এজন এনসার দিয়া মোক. যদি পিএল একাউন্টত এক্সপেন্সেস ডেবিট কৰো, ডেবিট উইল বি ইনক্রিজড অর ডিক্রিজড ইন দিস কেস? জয় সাহু, কমিছে. ভেরি গুড. এইটো কমাটো বাই মিস্টেক. ওকে, নাও ইট শুড বি কি কৰিব লাগিব, এগেইন এইটো আমাক যদি আমি এড কৰি দিও তেনেহলে আকৌ আগৰ জায়গা আহিব. সাপোজ এক্সাম্পল PL account after deduction কিমান আছিলে, 4,50,000, just an example, 4,50,000, কিন্তু হ'ব লাগিছিলে কিমান, 50,000 এড কৰিব লাগিছিলে, 5 লাখ হ'ব লাগিছিলে. তো আমাৰ আকৌ কি কৰিব লাগিব, আকৌ মই প্লাস কৰিম. তো this is 50,000 is a capital expenditure, capital expenditure, capital expenditure. Why? It is a major repair, overhaul expenses. বাট একাউন্টেন্টে কি কৰিলে, ভালকে জনা নাছিলে, ইট ইজ একাউন্টেন্টে ক'ত পঠাই দিলে, পিএল একাউন্টত পঠাই দিলে. পিএল একাউন্টত যোগ হোৱাৰ লগে লগে আমাৰ পিএল একাউন্টৰ যিটো নেট প্ৰফিট কম শোধ কৰিছে, নেট প্ৰফিট কি শো কৰিছে, নেট প্ৰফিট শোন এ আন্ডার ভ্যালু, কম ভ্যালু শো কৰিছে. সো আমি এড কৰিব লাগিব. তো ইয়াত আমাৰ কি কি কন্ডিশন হ'ব, নাম্বার 1 add rupees 50,000, number 1. number 2 situation, যেতিয়া আমি assets এড কৰিলো, assets in add in assets, assets এর ভ্যালু আমার বাঢ়ি গল, লগে লগে কি হইব, assets আমি কি করব, depreciation করব. depreciation, there are different method of depreciation, straight line method and written down value method. ইয়াত আমার কোনটো ভ্যালু মেথড কৰিব দিছে, কোনটো মেথড, রিটেন ডাউন ভ্যালু মেথড, রিটেন ডাউন ভ্যালু মেথড মত আহিবা. সো ইয়াত বাঢ়ি গৈছে 50,000, ইয়াতো বাঢ়ি গৈছে, নেক্সট ইয়াতো বাঢ়ি গৈছে 50,000. কিমান চনত আছিলে, রিপেয়ার গৈছে 2017, মানে 17, 18, 18, 19. therefore 17 2017, 18 তার মানে আর হবে 18, 19, 17, 18, 50,000 বাড়িছে. ডেপ্রিসিয়েশন কিমান হবো, 10% on written down value method. clear? clear? this is a written down value method যদি হয় তাহলে ফার্স্ট ইয়ার 50,000 হবো, ইন ফার্স্ট ইয়ার 50,000 হলে কিমান হবো, ডেপ্রিসিয়েশন কিমান পার্সেন্ট আছে, ডেপ্রিসিয়েশন সরি ডেপ্রিসিয়েশন কিমান কিমান পার্সেন্ট, 20,000. তোমালোকে কোশ্চেনটো লিখি ল'ব লাগিছিলে, তেনেহলে হ'ব 10,000. ইয়াত কিমান হ'ব, মাইনাস 10,000, বিকজ রিটেন ডাউন ভ্যালু মেথড হ'ব 40,000. আকৌ ডেপ্রিসিয়েশন কিমান হ'ব নেক্সট ইয়ার, 20% অন রিটেন ডাউন ভ্যালু মেথড, ইয়াত হ'ব 8,000, এইটো মাইনাস হ'ব. ক্লিয়ার? দুটা পয়েন্ট, নাম্বার 1 অ্যাবনর্মাল লস কি হবো, মাইনাস, সরি অ্যাবনর্মাল গেইন মাইনাস,
নাম্বার 2 নম্বৰ পয়েন্ট কলে যে 50,000 দি টকা খৰচ কৰি মেচিন এটা ঠিক কৰিলো একাউন্টেন্টে কি কৰিলে মেচিনৰ লগত যোগ দিব লাগিছিলে কিন্তু ভুল কৰি কি কৰিলে এটো পিএল একাউন্টত পঠাই দিলে কি ভাবিলে এটো এক্সপেন্সেস কিলে প্ৰথমতে এটা আমি শুদ্ধ কৰো তেনেহলে আমি আগতে মাইনাস কৰিছিলো এতিয়া আমি কি কৰিম প্লাস কৰিম প্ৰফিটটো বঢ়াম 2 নম্বৰ কন্ডিশন এসেট যেতে 50,000 বঢ়াই দিলো 50,000 এর উপর ডেপ্রিসিয়েশন হবে আমি জানো অ্যাসেটস এর উপর ডেপ্রিসিয়েশন হয় এটা ডেপ্রিসিয়েশন তো কি মেথড করিম আমার কন্ডিশন দি দিছে হিয়ার উই আর গোইং টু ক্যালকুলেট রিটেন ডাউন ভ্যালু মেথড রিটেন ডাউন ভ্যালু মেথডের কি থাকে যেহেতু অ্যাসেটস এর ভ্যালু থাকে তা প্রতি বছর কমে কমে গই থাকে ডেপ্রিসিয়েশন তো মাইনাস হয় তো ফার্স্ট ইয়ার 50,000 এর উপর ডেপ্রিসিয়েশন 10,000 নেক্সট ইয়ার 10,000 minus 10,000 in the present value 40,000 40,000 এর উপর 20% হবো that's 8,000 8,000 হবো কি হবো 2018-19 মাইনাস হবো ক্লিয়ার now come to the third number point কি কইলে closing stock what is the meaning of closing stock 3 number point closing stock what is the meaning of closing stock কত পেছো closing stock কি আমার assets না liability এজনে কোয়া it is our assets or liability asset very good কি ধরনের assets কি assets है तू very good answer কি ধরনের answer current assets fixed asset tangible asset intangible asset কি asset current assets or fixed assets কি asset fixed asset very good এই fixed asset নাকি আরে fixed asset তো আসলে আমার হেরি ফার্নিচার এবং fixed asset these are current asset এটা কি বলি current asset ওকে কারেন্ট অ্যাসেট কি কইলে কন্ডিশন তো যদি আমার কলে যে ক্লোজিং স্টক যেটো ভ্যালু হেতু ভ্যালু আন্ডার ভ্যালু আছে কি ভ্যালু আছে কি ভ্যালু আছে আন্ডার ভ্যালু ভেরি গুড আন্ডার ভ্যালু মানে কি ইয়েস গুড আন্ডার ভ্যালু মানে কি আন্ডার ভ্যালু মানে কি আমার ইয়াত দিছে আন্ডার ভ্যালু ওকে আন্ডার ভ্যালু দিয়ার লগে লগে কন্ডিশন এটা হল আন্ডার ভ্যালু অর্থটো হল হব লাগিছিল ধরা হব লাগিছিল 10,000 ধৰি লৈছো সরি ধৰি লৈছো আমার 1 লাখ ক্লোজিং স্টক মানে বুঝি পাইছো তো the goods which are remain unsold at the end of the year যিবোৰ বস্তু আমি কিনিছিলো আমার কিনার পিছত যিবোৰ বিক্রি নহল ওকে সেইবোৰ বস্তু আমি কি হব কি হিসাবে থাকিব ক্লোজিং স্টক হিসাবে থাকে then next year it becomes a opening stock clear remember that condition ki number 1 condition closing stock for the current year stock for the current year but this item opening stock for the next year হয় নয় এতো বুঝি পাইছ না এজনে কবা this is very important point closing stock and opening stock বুঝি পাইছ রিলেশনশিপ তো কি what is the relationship between the closing stock and have you any idea বুঝি পাইছ না ইগো কি হল এজনে কোৱা সাহু yes sir sir বুঝি পাইছো বুঝি পাইছা
what is the relationship between the closing stock and opening stock? প্রথমত closing stock করছে দে, not opening stock. Closing stock for the current year, that means it is the opening stock for the next year. Current year and next year. আজি কোনোবা ৰাতি যদি কিবা চিকেন বনাইছা ৰাতি, কোনোবা চিকেন নাখাব পাৰা দে, সৰি ফৰ দেট। আজি যদি ৰাতি কোনোবা চিকেন বেছিকৈ বনাইছা, কালি আজি ৰাতি তো যদি থাকি যায়, এক্সেছ আছে, বস্তু থাকি গ'ল, তাৰ পিছদিন ৰাতিপুৱা এইটো কি হ'ব? কালি আজিৰ ৰাতিৰ বস্তু বাচি যোৱাটো কালিতো অপেনিং, প্ৰথমবাৰ কিচেন ৰান্নাঘৰত গৈ পেলাই চাবাচোন কিচেনৰ গোন্ধ কি চিকেনৰ গোন্ধ ওলাইছে, দিছ ইজ অপেনিং ষ্টক। আজি ৰাতি যিবোৰ থাকি যাব, দিছ ইজ ক্লজিং, কালি সেইবোৰ কি হ'ব? এইটো অপেনিং ষ্টক হ'ব। দেন মই বাৰ কিহৰ কাৰণে বুজাই আছো, আণ্ডাৰ ভেলু মানে কি? তো ক্লজিং ষ্টকটো আমি ক'ত আহে, ক'ত আমাৰ এফেক্ট হয়? উই আৰ গোয়িং টু প্ৰিপেয়াৰ দ্য ট্ৰেডিং একাউণ্ট নাও। ট্ৰেডিং একাউণ্ট তোমালোকে জানা? ট্ৰেডিং একাউণ্ট জানা তোমালোকে? ক'বা এজনে ইয়েছ জানো এজনে ছাৰ। ক'বা। গুড। ট্ৰেডিং একাউণ্ট কিহৰ কাৰণে বনাও? ফৰ দ্য হোৱাট পাৰপজ? টু প্ৰিপেয়াৰ টু কেলকুলেট Gross profit or gross loss. Yeah, very good. Gross profit or gross loss. Gross profit or gross loss. এইটো হ'ব এফালেও ওপেনিং ষ্টক। এটা ভ্যালু বহালো, ধৰা 1 টকা বহালো, এজ গেছ টু পারচেজ 1 টকা বহালো বা 0 বহালো, নো চেঞ্জ। টু সরি বাই সেলস কিবা এটা বহালো, বাই ক্লোজিং ষ্টক দেখিলে ইয়াত বহালে কিমান হ'ব লাগিছিলে? হ'ব লাগিছিলে ক্লোজিং ষ্টক দাম কিমান আছে? 1 লাখ। কিমান হ'ল? 1 লাখ। আমি বহালো আন্ডাৰ ভ্যালু কৰিলো 10,000, কিমান বহালো? 90,000। গ্ৰছ মোক কোৱাচোন, গ্ৰছ প্ৰফিট বাঢ়িলে নে কমিলে? ক্লোজিং ষ্টক আন্ডাৰ ভ্যালু কৰাৰ কাৰণে ইয়াত হ'ল 90,000, ইয়াতো হ'ল 90,000, ইয়াত হ'ল কিমান? 90,000 হ'ল। 0, একো 0 নাই, এফেক্ট নাই। ইন কেছ যদি আমাৰ 1 লাখ হ'লেহেঁতেন, 1 লাখ আছে, ইয়াত কিমান হ'ব? 1 লাখ হ'ব, ইয়াত কিমান হ'ব? কি হ'ল? ডিফাৰেন্সটো বুজি পাইছা? ডিফাৰেন্স মই ক'ব বিচাৰিছো যে একচুৱেল আছিলে 1 লাখ, কৰিলে কিমান? একাউণ্টেণ্টে 90,000। 90,000 কৰাৰ লগে লগে আমাৰ প্ৰফিট কিমান ওলাইছে? 10,000 কম ওলাইছে। কম্পেয়াৰ কৰি চাওঁ, তো 10,000 কম লিখিছো ক্লোজিং ষ্টক, তাৰমানে 10,000 প্ৰফিট কম ওলাইছে। এতিয়া আমি কি কৰিব লাগিব? আমাৰ এড কৰিব লাগিব 10,000। 90,000 লগত যদি 10,000 এড কৰি দিও, তেনেহলে কি হ'ব? এইটো আমাৰ হৈ যাব কিমান? 10,000 প্লাস 90,000 ইকুয়াল টু 1 লাখ। দেন আকৌ ওপেনিং ষ্টক, আমাৰ ক্লোজিং ষ্টক ওপেনিং ষ্টক যাব নহয়। ওপেনিং ষ্টক কি কম হৈ আছে নে বেছি হৈ আছে? ওপেনিং ষ্টকও কম হৈ আছে। ওপেনিং ষ্টকও কম হৈ আছে। যেতিয়া ওপেনিং ষ্টক কম হৈ থাকিব, তেতিয়া কি হ'ব? এইটো আমি চাওঁ, ওপেনিং ষ্টক চাওঁ। এতিয়া একেই বস্তু ওপেনিং ষ্টক, অলপ জটিল লাগিছে কিন্তু উপায় নাই, মই অলপ ডিটেইলছকে বুঝি আছো। ওপেনিং ষ্টক 90,000 আমার হয়ে আছে, বাকি সব বাই সেলস একো নাই, বাই ক্লোজিং স্টক ধরে একো নাই, টু পারচেজ একো নাই, তাহলে কি হবে? তো কিবা এটা দিব লাগিব ফিগার। এ ধর 2 লাখ টাকা আছে, ইয়াত 2 লাখ টাকা আছে ক্লোজিং স্টক, ইয়াত 2 লাখ হ'ব ক্লোজিং স্টক ব্যালেন্স। ইয়াত হ'ব কিমান? টু গ্রস প্রফিট 1,10,000। ক্লিয়ার? বাট হ'ব লাগিছিলে কিমান? ইয়াত হ'ব লাগিছিলে 1 লাখ। তেনেহলে 1 লাখ হলে কিমান হ'ব? ইয়াত হ'ব 1 লাখ। দেন ইয়াতে মানে কি কৰিব লাগিব? নেক্সট ইয়াৰ প্ৰফিট কি হৈ আছে? ইনক্ৰিজ হৈ আছে।
নেক্সট ইয়াৰ প্ৰফিট ইনক্ৰিজ হৈ আছে আৰু কাৰেণ্ট ইয়াৰ প্ৰফিট ডিক্ৰিজ হৈ আছে। সেইটো হৈছে আমি একাউণ্ট হিচাপে যদি বুজাওঁ, দ্যাট মিনছ হোৱাট ইজ দ্য মৰেল অফ দ্য ষ্টৰী? মৰেল অফ দ্য ষ্টৰী এইটো যে পইণ্ট টু বি ৰিমেম্বাৰ, নাম্বাৰ 1, ক্লোজিং ষ্টক যদি আণ্ডাৰ ভেলু থাকে, ক্লিয়াৰ, কারেন্ট ইয়ার প্রফিট and next year profit. কারেন্ট ইয়ার প্রফিট হলে কি হবে? এড হবো, সিমিলারলি নেক্সট ইয়ার প্রফিট হলে লেস হবো। বাস সিম্পল, এইটো মনত ৰাখিব লাগিব, বুজি পাইছা? ক্লোজিং স্টক আন্ডাৰ ভেলুড মিন্স কারেন্ট ইয়াৰ প্ৰফিটৰ লগত আমি এড কৰিম যোনটো এমাউণ্ট লেছ হৈ আছে, আৰু নেক্সট ইয়াৰ প্ৰফিটৰ লগত কি কৰিম? লেছ কৰিম। অপজিট ভাইচ ভাৰ্চা, ক্লোজিং স্টক অভাৰ ভেলুড কি কৰিম? ইয়াৰ লগত কাৰেন্টৰ লগত লেছ আৰু নেক্সট ইয়াৰ লগত এড। You got my point? Yes or no? This point is very important. বুঝি পাইছা? এজনে কোৱা, বুজি পাইছা নাই? পাইছো। ওকে, তো আমি এনেকৈ বুজিম যদি আমাৰ ইমান সময় নাই। therefore আমাৰ সিম্পল কথাটো হ'ব, ইন কেস ক্লোজিং ষ্টক আন্ডাৰ ভেলুড, দেন কারেন্ট ইয়াৰৰ প্ৰফিটৰ লগত যোনটো বছৰ আমি আন্ডাৰ ভেলুড কৰি আছো সেইটো বছৰৰ লগত প্ৰফিটৰ লগত এড কৰিম, এণ্ড নেক্সট ইয়াৰৰ লগত আমি প্ৰফিটৰ লগত লেছ কৰিম সেম এমাউণ্ট। ইফ another situation ক্লোজিং ষ্টক অভাৰ ভেলু দিয়া আছে, তেনেহ'লে কারেন্ট ইয়াৰৰ লগত আমি কারেন্ট ইয়াৰ প্ৰফিটৰ লগত লেছ কৰিম আৰু নেক্সট ইয়াৰ প্ৰফিটৰ লগত আমি এইটো এড কৰিম। ওকে, এই ঘটনাখন লিখি চাগে। Now come to the situation 4. The phone number to cover the management, to cover the management cost, an annual charge of rupees 9,600 should be made for the purpose of goodwill valuation. তাহলে আমার goodwill valuation করার কারণে, okay, goodwill for the purpose of goodwill valuation আমার ম্যানেজমেন্টক 9,600 কে পে করব লেছে to cover the management cost. An annual charge of rupees 9,000 should be made for the purpose of goodwill. যদি আমি goodwill calculation করার কারণে কি করলে তো cost cover management cost 9,600 প্রতি বছর দিব লাগিব, ক্লিয়ার? প্রতি বছর দিব লাগিব 9,600 should charge এটা মাইনাস করব লাগিব, আর ই প্রতি বছর আমি মাইনাস করিম to cover management cost and rupees 9,600 should be made. Management কি করব? 9,600 টাকা পে করব লাগবে কইছে, আগতে পে করব না, আমি পে করব, মিন্স should be included and included as a deduction from profit. Done? আমি প্রতিটা বস্তু বুঝে পেয়েছি। তো প্রফিটের পর কি কি মাইনাস হবে? নরমাল প্রফিট মাইনাস হবে, যেহেতু আমার ওভার মেশিনারি তো আমি পাস করি, প্লাস ডেপ্রিসিয়েশন আমি তো মাইনাস করি লাস্ট ইয়ার যেতিয়া আমার এফেক্ট হ'ব। নাম্বার 3, ক্লোজিং স্টক আন্ডার ভ্যালু আছে, কারেন্ট ইয়ার লগত কি প্লাস করি, নেক্সট লগত আমি মাইনাস করি। for each year 9,600 deducted from each year, প্রতি বছর মাইনাস করি। এই ঘটনা পয়েন্ট now we should start now. Clear? Now solve.
How many years? 5 years. One year, 2 year, 2 year, 3, 1, 2, 3, 4. That is it. 40 plus 2001 song, yeah to ki 2015. Huh? Fourteen, 15, 15, 16. लिखा भी काउंट है 16, 17, 17, 18, 18, 19. Okay. Profit. Profit কিমান দি আছে? What is the profit? Gross profit. এজনে কোৱাচোন gross profit কিমান আছে? কোৱা এজনে কোৱা। Gross profit কিমান হ'ব? 1,80,000, 1,60,000, no? 1 lakh. এজনে কোৱা, এজনে কোৱা। 1,80,000. Okay, next. 1,60,000. লিখি ল'ব দিছে। তাৰপিছত 2,50,000. next. 3 lakh. Next. 3,50,000. Okay, প্ৰথমটো কি আছে? An abnormal gain of rupees 20,000 was earned in the year ended 31st March 2016. Yes, abnormal gain, no? Yes, sir. Abnormal gain তো কি হবে? রেস করিম কোনটো সন? 20,000. কিমান সন? কিমান সন? 31st March 2016. 31st March 16. 2016. Yes. 2016. তাহলে আমরা কিমান টাকা 20,000 না? Yes, sir. 20,000. বাকি তো নেক্সট 2 number was Zero. expenses of rupees 50. Expenses of rupees 50,000 incurred to overhaul a machine on 1st April 2017 was debited to PL account instead of being debited to machinery account. Okay, good. কি বলে যে যেবোৰ এক্সপেন্সেস কৰিছিলে মেচিনাৰী একাউন্টত যোগ কৰিব দিছিলে তাৰমানে মই তোমালোকৰ ল্যাপটপ বা মোবাইল ফোন এক্সাম্পল মোবাইল ফোন ইউজ কৰিছো মোবাইল ফোন ডিসপ্লে গ'ল কি ডিসপ্লে ঠিক কৰিলে বহুত টকা খৰচ যায় মোবাইল ফোন কিনিছা 10,000 দি এক বছৰ পিছত ডিসপ্লে লগালা তুমি 3,000 দি কিমান হ'ল তেনেহ'লে খৰচ মোবাইল ফোনটো কৰিলে কোৱা যে কিমান 10,000 খৰচ হ'ল বিকজ ডিসপ্লে ইজ এ মেজৰ এক্সপেন্স Deepak, whole expenses, expenses নহয় কিন্তু মেশিনটো কি কৰে মেশিন পার্ট আমরা পার্ট ইনস্টল কৰিলে 50,000 কিন্তু বলে ডেবিট এক্সপেন্ডিচার ভুলতে অ্যাকাউন্টেন্টে কি করলো রেভিনিউ এক্সপেন্ডিচার তারপর আমার আকৌ বঢ়াব লাগিব ক্যাপিটাল এক্সপেন্ডিচার অন মেশিনারি 50,000. 2000 50,000 clear next তারপর লগতে আছে depreciation is charged on machinery at the rate of 20% on written down value method. good so depreciation 50,000 তো আমি মেশিনের লগে যোগ কৰি দিও মেশিনৰ 50,000 হৈ গ'ল এই 50,000 তো আমি ক্যালকুলেশন কৰিব লাগিব কাৰণ যেতে আমি আগত অলপ চকু বন্ধ কৰি ভাবিলে আমাৰ 50,000 তে দিছিল পিএল একাউন্টত তেনেহলে পিএল একাউন্টত দিয়া মানে ৰেভিনিউ
বিভিন্ন এক্সপেন্সেছৰ ওপৰত ফ্লুকচুৱেশ্যন নহয়। ডাঙৰ সিনিয়ৰ একাউণ্টেণ্টে ক'লে যে নাই ৰেভিনিউ একাউণ্ট নহয়, এইটো কেপিটেল এক্সপেণ্ডিচাৰ, এইটো মেচিনৰ লগত যোগ হ'ব, মেচিনৰ দাম বাঢ়ি যাব। কিমান বাঢ়িব? 50,000। বাঢ়াৰ লগে লগে 50,000ৰ ওপৰত এডিশ্যনেল ডেপ্ৰিচিয়েশ্যন চাৰ্জ হ'ব। কি মেথড? ডেপ্ৰিচিয়েশ্যন অন 20%, ৰিটেন ডাউন ভেলু মেথড। ইয়াৰ লগতে হ'ব ক্যালকুলেশন কৰি 50,000, ইয়াৰ লগত 8,000। আমি নোটটো পিছত দিম। নাম্বার 1 দিও। Clear? Okay, 80,000. No, it should be 8,000. Clear? Should be 8,000. by 2 plus mark 1. তারপর পয়েন্ট আমি তারপর পয়েন্ট আছে তারপর পয়েন্ট 3.2 আছে the closing stock for the year ended 31st March 2018 was undervalued by 20,000. ওকে ক্লোজিং স্টক আন্ডারভ্যালু হলে কি হবে জানো প্লাস কত আছে Current year add হ'ব লাগে পিছৰ বছৰত less হ'ব লাগে টাইম তো কিমান চন আছে এটা 18 19 no yes sir 18 good plus হবে plus 20,000 less undervalue opening stock next year যাবো next sign off কি বলে management cost yes sir 9,600 প্রতি বছর দেবো তো কিমান 1,80,000 মাইনাস এটা মাইনাস হ'ব আনসার কিটা মোক কোৱা কিমান হ'ব তোমালোকে আছা না লাইনত আরশাদ শেখ আছো স্যার আরশাদ রাহুল বড়া আছো স্যার ওকে নিয়ন মিসং আছো স্যার রাহুল জয় সাহু yes sir ক্যালকুলেশন করে কোৱাচোন কিমান আছে পছন্দ কিমান হ'ব কি হল তোমালোকে তো ক্যালকুলেশনত ইমান তো কেঁচা হ'ব নালাগে ঐ জয় ইমান তো কেঁচা হ'ব নালাগে ক্যালকুলেশনত পটাপট কৰিব লাগিছিল yes sir কৰি ক্যালকুলেটৰ নাই ক্যালকুলেটৰ ৰাখি থব লাগে
Okay. Copy हो सके total profit ऐसा average profit एनेकल करिब average profit किमान होबो 1,70,400 1,30,400 2,40,400 3,50,400 3,12,400 divided by 5. What is the value now? 170 plus 1,040 plus 2,40 plus 3,50,40 plus 3,12,40 divided by 5. 240,800. Average profit. After that, Google equal to calculate average profit into number of years purchase. 40,800 into years. According to the question, this according to the first part. See this one. Have you noticed? 3 years purchase. Clear? 3 years purchase. That's why I'm going to do this. Now into 3. What is the value of goodwill? Value of goodwill 7,22,400. This is the answer. Okay. Any question? Bhanupriya? স্যার নাই বুঝি পাইছো পৰা বুজি পাইছা ঠিক আছে তেনেহ'লে আমি প্ৰায় মই ভাবিছো ডেইলি যদি ক্লাছ কৰোঁ নহয় অলপ অলপকৈ ক্লাছ কৰোঁ যিমানখিনি ক্লাছ কৰিছোঁ আমাৰ কোৰ্চটো পটককৈ শেষ হৈ যাব কালি তোমালোকে বাকীখিনি যিবোৰ কুৱেশ্যন হোৱাটছএপত দিছোঁ সেই কুৱেশ্যনটো তোমালোকে কপিত লিখি ল'বা আৰু এনেকুৱা নহয় যে তোমালোকে মোৰ মতে তোমালোকে কৰিবা পিছত তোমালোকে এইটো চাব পাৰিবা নহয় মই এইটো ইউটিউবত আপলোড কৰিমেই ক্লিয়াৰ থেংক ইউ ঠিক থ্যাংক ইউ স্যার